কাহিনীর শুরুতে দেখা যায় হাশিরামা মাদারার সাথে লড়াইয়ে জেতার পর এবং তবিরামাকে ভিলেজের সেকেন্ড হোকাগে বানিয়ে শান্তির খোঁজে একলা পথে বেরিয়ে পড়েন। কিন্তু রাস্তায় হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে যায় কাকুজুর। হাশিরামা অবাক হয়ে বলেন, আরে এই শিনবিটা আবার কে? কাকুজু কোনো কথা না বলে সরাসরি হাশিরামার ওপর অ্যাটাক করে বসে। কিন্তু হাশিরামা জাস্ট একটা পাঞ্চ দিয়ে তার মুখে হালকা স্ক্র্যাচ ফেলে দেন। এরপর হাশিরামা একটু হেসে রসিকতা করে বলেন, মাদারার মতো পালোয়ানকে সোজা করে দিলাম, আর এই শিনবি আসছে আমারে মারতে, হা হা হা। তবে এরপরই হাশিরামা সিরিয়াস হয়ে যান এবং কাকুজুকে একটার পর একটা পাঞ্চ মেরে একদম পিষে ফেলেন। কাকুজুর অবস্থা খারাপ হয়ে গেলে হাশিরামা বলেন, কোনো সমস্যা নাই, আমি তোমাকে মারব না। যে তোমাকে এই মিশন দিয়ে পাঠাইছে তাকে গিয়ে বলো যে তুমি হাশিরামার সাথে ফাইট করে যে কোনো বেঁচে আছো। এই বলে হাশিরামা আবার শান্তির খোঁজে চলে যান। এরপর সিনে শিফট হয় কোনোহা ভিলেজে। মিনাতো এখন ফোর্থ হোকাগে, কিন্তু ওবিতো এসে সবকিছু নষ্ট করে দেয়। সবাই ওবিতোকে আসল মাদারা ভেবে ভুল করেছিল। অরিজিনাল কাহিনীর মতোই মিনাতো নিজের জীবন দিয়ে নাইন টেইলস কুরামাকে নারুতোর মধ্যে সিল করে দেয়। এই খবর যখন বাইরে থাকা হাশিরামার কানে যায়, তিনি সাথে সাথে ভিলেজে ফিরে আসেন এবং থার্ড হোকাগে হিরুজেনের সাথে দেখা করেন। হিরুজেনের ওখান থেকে বেরিয়ে হাশিরামার দেখা হয় পিচ্চি নারুতোর। নারুতোর একা থাকা এবং কষ্ট দেখে হাশিরামা ঠিক করেন ওরে নিজের সাথে নিয়ে যাবেন। তখন হাশিরামার বয়স ছিল 70 বছর। সেখান থেকেই শুরু হয় নারুতোর কঠোর ট্রেনিং। হাশিরামার আন্ডারে থেকে নারুতো খুব দ্রুত নিখুঁত চাকরা কন্ট্রোল, কুরামা পাওয়ার কন্ট্রোল এবং শক্তিশালী উড স্টাইল বা মকোটন টেকনিক শিখে ফেলে। এর পাশাপাশি নারুতো নিজে নিজেই শ্যাডো ক্লোন জুৎসু আয়ত্ত করে নেয়। বহু বছর পর যখন ভিলেজে নতুন নিনজা টিম তৈরি হচ্ছিল, তখন টিম 7-এ মাত্র 2 জন স্টুডেন্টকে দেখা যায়, সাকুরা আর স্যাসুকি। তারা কাকাসিকে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, আমরা টিমে মাত্র 2 জন কেন? আমাদের থার্ড মেম্বার কয়? কাকাসি তখন বলে, তোমাদের থার্ড মেম্বার অনেক বড় ট্রেনিংয়ে গেছে, তবে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। লর্ড থার্ড আমাকে নিজেই এই কথা বলেছেন। Matey, listen well to these words. We be talking about the grand journey ahead, with the wind in our sails and the stormy seas ahead. Hoist the mainsail and keep a steady course. ঠিক তখনই নারুতো তার ট্রেনিং থেকে একটা ব্রেক নিয়ে ভিলেজে ফিরে আসে এবং টিম 7 জয়েন করে। এরপর শুরু হয়ে যায় চুনিন এক্সাম। প্রথম রাউন্ডেই নারুতোর ফাইট করে কিবার সাথে। ফাইট শুরু হওয়ার সাথে সাথেই নারুতো কোনো সুযোগ না দিয়ে তার উড স্টাইল ইউজ করে কিবাকে গাছের ডালের মধ্যে একদম আটকে ফেলে এবং এক চুটকিতে ম্যাচ জিতে যায়। এরপর সিন শিফট হয় ইরুকার রামেন শপে। সেখানে টিম 7 সহ বাকি সব টিমের মেম্বাররা একসাথে রামেন খাচ্ছিল। তখন সবাই কৌতূহলী হয়ে নারুতোকে জিজ্ঞেস করে, আচ্ছা নারুতো, তোমার মা বাবা কে, আর তুমি আসলে কার সাথে কোথায় থাকো? নারুতো তখন গর্বের সাথে উত্তর দেয়, আমার বাবা হলেন ফোর্থ হোকাগে, আর আমি হলাম স্বয়ং ফার্স্ট হোকাগের ডিরেক্ট স্টুডেন্ট। এই কথা শুনে স্যাসুকের চোখ তো কপালে উঠে যায়। সে শকড হয়ে শুধু বলে, ও আচ্ছা। এরপর স্যাসুকে নারুতোকে বলে, বেস্ট অফ লাক নারুতো। নারুতো স্মাইল দিয়ে বলে, নেক্সট রাউন্ডের জন্য তোমাকেও বেস্ট অফ লাক। চুনিন এক্সামের মেইন রাউন্ড শুরু হওয়ার আগে টিম 7-এর কাছে একটা ল্যান্ড অফ ওয়েভসের মিশন আসে, যেখানে তাদের ব্রিজ বিল্ডার তাজুনোকে প্রোটেক্ট করতে হবে।
আর এই মিশনেই তাদের মুখোমুখি হতে হয় হেডেন মিস্টের কুখ্যাত রোগ নিনজা জাবুজা এবং তার পার্টনার হাকুর। জাবুজা যখন তার হেডেন মিস্ট জুটসু দিয়ে চারপাশ কুয়াশায় ঢেকে ফেলে, কাকাসিকে তার ওয়াটার প্রিজন জুটসুতে বন্দি করে ফেলে, তখন সাসুকি আর সাকুরা পুরাই নার্ভাস হয়ে যায়। কিন্তু হাশিরামার স্টুডেন্ট নারুটো একদম চিল মুডে ছিল। নারুটো তার উড স্টাইল ইউজ করে মাটির নিচ থেকে বিশাল সব গাছের শিকড় বের করে জাবুজার ওয়াটার প্রিজনকে এক ঝটকায় ভেঙে ফেলে এবং কাকাসিকে মুক্ত করে। অন্যদিকে হাকু যখন সাসুকিকে তার আইস ক্রিস্টাল মিরর জুটসু দিয়ে কোণঠাসা করে ফেলেছিল, তখন নারুটো তার হালকা কুরামা মোড এবং উড স্টাইল কম্বাইন করে হাকুর সেই বরফের দেয়ালগুলো তছনছন দেয়। নারুটোর এই দানবীয় শক্তি দেখে জাবুজা আর হাকু দুজনেই রিয়েলাইজ করে যে এই বাচ্চার সাথে ফাইট করে জেতা অসম্ভব। শেষ পর্যন্ত নারুটোর টকনো জুৎসু আর শক্তির কাছে জাবুজা এবং হাকু স্যারেন্ডার করে এবং মিশনটি সফলভাবে শেষ করে টিম 7 আবার ভিলেজে ফিরে আসে। ভিলেজে ফেরার পর শুরু হয় এক্সামের ফাইনাল রাউন্ড। বনাম নেজি। নারুটো মাঠে আসতে গ্যালারি থেকে সবাই নারুটো নারুটো বলে চিৎকার করতে শুরু করে। ফাইট শুরু হতেই নারুটো তার উব স্টাইল ছুঁড়ে মারে, কিন্তু নেজি তার রোটেশন ব্যারিয়ার দিয়ে সেটা কোনোমতে ঠেকিয়ে দেয়। নেজির ডিফেন্স দেখে নারুটো এবার সরাসরি কুরামা মোড অ্যাক্টিভেট করে ফেলে এবং সাথে শ্যাডো ক্লোন নিয়ে আসে। নারুটোর স্পিড তখন এত বেশি ছিল যে নেজি চোখ দিয়ে ট্র্যাকই করতে পারছিল না। নারুটো ফ্ল্যাশের মতো স্পিডে নেজির ব্যারিয়ারের ভেতরে টেলিপোর্ট হয়ে ঢুকে পড়ে আর বাইরে একটা শ্যাডো ক্লোন রেখে দেয় যাতে নেজি কিচ্ছু বুঝতে না পারে। ব্যারিয়ারের ভেতরে ঢুকেই 1 সেকেন্ডের মধ্যে নারুটো নেজিকে একটা ওড স্টাইলের অ্যাট্যাক আর সাথে একটা সলিড পাঞ্চ মারে। ব্যাস, নেজি ওখানেই শেষ। এরপর শুরু হয় সাসুকে বনাম গারার ধামাকা ম্যাচ। একদিকে সাসুকের চিদরি আর অন্যদিকে গারার মনস্টার ফর্ম। অরিজিনাল কাহিনীর মতোই প্রিরেকুইজিটস মেনে এদের ফাইট শুরু হয় এবং শেষ পর্যন্ত নারুটো এসে গারাকে হারিয়ে দেয়। কিন্তু তারা যখন ভিলেজে ফিরে আসে তখন দেখতে পায় ওরোচিমারু কোনোহা অ্যাটাক করেছে এবং ওরোচিমারু বনাম থার্ড হোকাগের ফাইট চলছে। অরিজিনাল স্টোরির মতোই এই লড়াইতে লর্ড থার্ড মারা যান। নারুটো তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ওরোচিমারুর কুচ্ছিত পাওয়ারের সাথে সে একা পেরে ওঠেনি। এই ঘটনায় নারুটো খুব আপসেট হয়ে পড়ে এবং মনে মনে ভাবে, আমি যদি এই ওরোচিমারুর সাথেই না পারি তাহলে ফিউচারে ওই শক্তিশালী মাদারাকে কিভাবে হারাবো। এর কিছুদিন পর নারুটোর দেখা হয় সামিন জিরাইয়ার সাথে। নারুটোর উড স্টাইল আর কুরামার কন্ট্রোল দেখে জিরাইয়া পুরাই অবাক এবং অনেক খুশি হন। তিনি নারুটোকে বলেন, আমি তোমাকে তোমার বাবা মিনাতোর একটা স্পেশাল জুৎসু শেখাবো, যেটার নাম হল রাসেনতান। এরপর ভিলেজের সবাই আবার যে যার কাজে ফিরে যায়। নারুটো আরও স্ট্রং হওয়ার জন্য আবার হাশিরামার কাছে ট্রেনিংয়ে চলে যায়। এদিকে জিরাইয়া লেডি সুনাদেকে খুঁজে ভিলেজে নিয়ে আসেন এবং সুনাদেই হন নতুন হোকাগে। সাসুকে তার ভাই ইতাচিকে হারানোর জন্য একাই কঠোর ট্রেনিং শুরু করে, আর সাকুরা নিজেকে তৈরি করতে সুনাদের কাছে মেডিক নিনজা জুৎসু শিখতে যায়। সবশেষে স্ক্রিনে সুনাদেকে দেখানো হয়, যার কাছে একটা গোপন খবর আসে। সুনাদে গম্ভীর হওয়া বলেন, আমি একাতসুকির খোঁজ পেয়ে গেছি। তারা অলরেডি টেইলড বিস্টদের ক্যাপচার করা শুরু করে দিছে। তো গাইস, আকাতসুকির এই বিপদের সামনে আমাদের নারুটো কি পারবে নিজেকে আরও শক্তিশালী করতে? আর সাসুকি বা কোন পথে যাবে? আজকের ভিডিও এখানেই শেষ করছি।
নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতেছে। তৎক্ষণের জন্য পিস আউট।